পশ্চিমবঙ্গ সরকার লাভ নিচ্ছে না। কারণ কি? মুখ্যমন্ত্রী মানেন যে মানুষকে গরিব রাখতে হবে। সিপিএমও তাই মানত। মানুষকে যদি গরিব রাখি তাহলে কি হবে? মানুষ আমার পেছনে দৌড়বে, লক্ষ্মীর ভান্ডারের জন্য দৌড়বে, বাড়ির জন্য দৌড়বে, লোনের জন্য দৌড়বে, সবকিছু আমার পেছনে দৌড়বে। মানুষকে নিজের পায়ে এরা দাঁড় হতে দেবে না। যে আত্মনির্ভর ভারতের স্বপ্ন নরেন্দ্র মোদী দেখেছেন, সেই আত্মনির্ভর ভারতের স্বপ্ন এরা পূরণ করতে বাধা দিচ্ছে। কারণ একটাই লক্ষ্য, মানুষ যতক্ষণ গরিব থাকে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ইচ্ছে মতো তাদের যে অসহায়তা, দুর্বলতা, সেই আর্থিক দুর্বলতাকে হাতিয়ার করে মানুষকে দিয়ে অনেক কাজ করানো যায়। কিন্তু যদি একটি মৎস্যজীবী তার মৎস্য চাষের মধ্য দিয়ে বা অন্য কোনো কর্মসংস্থানের যারা আছে ভাই বোনেরা, যারা আমাদের যুব সমাজ, তারা যদি সেখান থেকে আর্থিকভাবে স্বনির্ভর হয়ে যায়, আত্মনির্ভর হয়ে যায়, তাহলে একদিকে যেমন দেশের ভালো হবে, অন্যদিকে সেক্ষেত্রে আমাদের যুবক যুবতী যারা আছেন তাদেরও আমরা সেখান থেকে আত্মনির্ভরতার পথে নিয়ে যেতে পারবো। তাহলে পরে পার্টির কথায় তারা উঠবে বসবে না। তারা তখন ভোট দেওয়ার সময় ভাববে আমার দেশের জন্য ভালো কোনটা। আর দেশের ভালোর কথা মনে পড়লে সবার আগে যে রাজনৈতিক দলের কথা আসবে তার নাম হচ্ছে বিজেপি, সেই নেতার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। সেই জন্য এদের এত কান্না। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, কান্নাকাটি করে এক করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী চিৎকার করছে, বলছে এই চোখে দুঃশাসন, ওই চোখে দুর্যোধন। দুঃশাসন আর দুর্যোধন তো আমাদের রাজ্যে আছে, একটা পিসি একটা ভাইপো। এটাই তো সব থেকে বড় দুঃশাসন, দুর্যোধন। এর থেকে বড় দুর্যোধন দুঃশাসন আর কে আছে? আজকে রাজ্যটার কি অবস্থা আপনারা হয়তো সকাল থেকে এখানে আছেন, আপনারা হয়তো অনেকে খবর পাননি। সকাল থেকে হয়তো খবর পাননি, কলকাতাতে মেসি এসেছে। মেসি অনেকেরই প্রিয় ফুটবল খেলোয়াড়, অনেকে দেখতে গেছেন। যে টিকিট 8,000 টাকায় বিক্রি হওয়ার কথা, সেই টিকিট 12,000 15,000 টাকায় ব্ল্যাক মানিতে সেই টিকিট বিক্রি হয়েছে। তো লোকে গেছে মেসিকে দেখতে, স্বাভাবিক, ভগবানের মতো মানে অনেকে। দেখতে গিয়ে দেখে মেসি তো দূর চায়, চারদিকে শুধু পিসি, মানে পিসির লোকেরা। মেসি পেছনে, সামনে সুজিত বসু ঘুরে বেড়াচ্ছে ফ্রেঞ্চ কার্ড দাড়ি নিয়ে। লোকে তো প্রথমে ভুল ভেবেছিল যে মেসির আবার কবে থেকে ফ্রেঞ্চ কার্ড দাড়ি হলো। তারপর ভালো করে তাকিয়ে দেখে ওটা মেসি না, ওটা হচ্ছে সুজিত বসু। পাশে দেখি অরূপ বিশ্বাস পিছন থেকে মেসিকে এভাবে জড়িয়ে ধরেছে। লোকে ভেবেছে কি ব্যাপার, অরূপ বিশ্বাস তো টলিউড নিয়ে থাকে, মেসিকে দেখে কি টলিউডের নায়িকা মনে করেছে নাকি, সঙ্গে সঙ্গে গিয়ে জড়িয়ে ধরেছে ওইভাবে। তবে দেখছেন না, মন্ত্রীরা কি টাকা দিয়ে এসেছিল? তারা তো বিনা পয়সায় গেছিল। সাধারণ মানুষ টাকা দিয়েছে 12,000 15,000 দিয়ে, তারা মেসিকে দেখতে পেলেন না। জনতা চোখের সামনে বলছে, ক্যামেরার সামনে বলছে তারা যে মেসিকে দেখতে পেলাম না, 12,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, শুভশ্রীকে দেখে চলে গেলাম। শুভশ্রীকে তো 300 টাকার টিকিট কেটে সিনেমা হলে গেলেই পাওয়া যাবে, কিন্তু সে 12,000 টাকা দিয়ে সে শুভশ্রীকে দেখে চলে গেল, মেসিকে দেখতে। লোকে খেপে বোতল ছুঁড়ে মেরেছে মাঠের মধ্যে। আমি বলছি বোতল যদি ছুটতে হয় তাহলে মাঠে ছুঁড়ে লাভ নেই, ওটা তো মেসির অসম্মান হচ্ছে। আরে সুজিত বসুর বাড়িতে ছোড়ো, যদি হয় অরূপ বিশ্বাসের বাড়িতে বোতল ছোড়া উচিত। এবং এরা সব কিছুতে হাইজ্যাক করতে হবে। মেসি আসবে, সেখানে কে থাকবে? অরূপ বিশ্বাস, তার ভাই স্বরূপ বিশ্বাস, টলিউডের নায়িকারা। ফুটবলে টলিউডের নায়িকার কি কাজ? এদিকে থাকবে হচ্ছে সুজিত বসু, তিনি মেসিকে নিয়ে আসবেন, অমুককে নিয়ে আসবেন, তমুককে নিয়ে আসবেন। আরে বাবা, সাধারণ মানুষের জন্য মেসি এসেছিল এখানে, তাকে মেসিকে দেখতে, সাধারণ মানুষকে দেখতে না দিয়ে তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করে নিল মেসিকে। এতদিন পর্যন্ত কয়লা, গরু, ছাগল সব চুরি হতে দেখেছি। এমনকি লোকে বলে তৃণমূল পায়খানাও চুরি করে। এই প্রথম দেখলাম যে তৃণমূল মেসিকে পর্যন্ত চুরি করার চেষ্টা করলো। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা। আজকে আমি যে আপনাদের বলছিলাম যে এই পরিপ্রেক্ষিতে সমস্ত মৎস্যজীবীদেরকে এক করতে হবে, কারণ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা আজকে পশ্চিমবঙ্গের কৃষকরা পাচ্ছে না। আমরা হাত গুটিয়ে বসে থাকবো নাকি এই সরকারকে উৎখাত করে নরেন্দ্র মোদীর সরকার নিয়ে আসবো, যাতে আমরা এখানে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা পেতে পারি? কি পেতে পারি কিনা? আমাদের করা উচিত কিনা? আমাদের কেসিসিও দরকার। আপনি কেসিসি করতে গেলে এগ্রিকালচারাল অফিসারের কাছ থেকে সার্টিফিকেট লাগবে।
সেখানেও দেখবেন তৃণমূল নেতাদেরকে না ধরলে না, পয়সা না দিলে অনেক সময় এগ্রিকালচার অফিসাররা সার্টিফিকেট দিচ্ছে না। বা বিজেপির কোনো যদি মৎস্যজীবী চাষি থাকে, সে যদি যাচ্ছে বলছে, ফোন করে দিচ্ছে, এই অফিসার ওকে দিবি না, তার কারণ হচ্ছে ও বিজেপি করে। আরে টাকা কি তোমার বাবার পকেট থেকে আসবে নাকি? এই টাকা বাংলার জনগণের টাকা, পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা আমরা পকেট থেকে দিচ্ছি। কালকে আমি একটা মহুয়া মৈত্রের ভিডিও দেখছিলাম নদিয়াতে। উনি বলছেন যে আরে লক্ষ্মীর ভান্ডারের কথা বললেন তো আপনারা নিতে চলে আসেন গলায় কাঠের মালা নিতে। এদিকে মন্ডল পাড়া অমুক পাড়াতে গিয়ে দেখা যায় তৃণমূল ভোট পেয়েছে 25টা, বিজেপি পেয়েছে 85খানা। তাহলে আসেন কেন? আমরা স্পষ্ট বলতে চাই, মহুয়া দেবী, এই টাকা আপনার কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি নয়। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাংলার জনগণের ট্যাক্সের টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি থেকে এই টাকা দেয় না, এই টাকা বাংলার জনগণের টাকা। এবং আমরা এলে লক্ষ্মীর ভান্ডার শুধু চালু রাখবো তাই নয়, পরিষ্কার শুনে নিন, এই বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেস যতটা ঘোষণা করবে যে আমরা লক্ষ্মীর ভান্ডার দেব, তার থেকে 1 টাকা বেশি হলেও বিজেপি লক্ষ্মীর ভান্ডারে দেবে, আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদেরকে কেসিসির কথা বলছিলাম, গোটা দেশে 4.6 কোটি কৃষক কিষাণ ক্রেডিট কার্ড পেয়ে গেছে। 4 কোটিরও বেশি, মানে প্রায় 4.6 লক্ষ কৃষক তারা কিষাণ ক্রেডিট কার্ড পেয়ে গেছে। তো 4.6 লক্ষ মানে প্রায় 5 লক্ষ কৃষক আজকে, মৎস্যজীবী কৃষক, তারা কেসিসি পেয়েছে। অন্য কৃষকদের কথা এর মধ্যে ধরা নেই, শুধুমাত্র মৎস্যজীবী যারা, তাদের কথা বলছি। কিন্তু পশ্চিমবঙ্গে এই সংখ্যা অত্যন্ত কম। যাদের কোনো ব্যাংকে ঢোকার সুযোগ ছিল না, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে সেই গ্রামের গরিব মানুষ ব্যাংকে ঢুকে কেসিসি লোন নিতে পারে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর সেই নীতি, যে নীতির মধ্য দিয়ে মানুষের উন্নয়নের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন। আজকে গভীর সমুদ্রে মৎস্যজীবীদের অধিকারকে প্রতিষ্ঠা করা হোক, বা প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি ক্ষুদ্র যোজনা হোক, এই সবেতেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। দেশের ক্ষুদ্র মৎস্য চাষী যারা, তাদের জন্য আশীর্বাদ 2000 এই 48 জনকে ছাড়িয়ে আনার ব্যবস্থা কিন্তু আমাদের মৎস্যজীবী সেল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধু মৎস্যজীবী নয়, কারো কথাই ভাবে না। দিদিমণির একটাই লক্ষ্য, পরের ছেলে পরমানন্দ, আমার ভাইপোতেই শুধু আনন্দ। ওনার শুধু ভাইপোকে দাঁড় করাতে হবে, ওনার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে হবে। আর আমি বলে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জ্যোতিষী নয়, কিন্তু রাজনৈতিক ছাত্র হিসেবে বলে দিচ্ছি, আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হবে না, হবে না, হবে না। এই বাংলার মানুষ চোর, অশিক্ষিত, দুর্নীতিবাজদেরকে বাংলার মসনদে বসাবে না।